নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সয়াবিন কারি। তার জন্য সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নেব। গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। গ্যাসে তেল দিয়ে আমি সয়াবিনগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধটা থাকবে না। ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। তোমরা আলু না দিলেও পারো, আমি আলু দিলাম। আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি আমি সেই ভাজা সয়াবিনে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বাদাম, টমেটো আর ধনেপাতা। এগুলো একটু ভেজে টমেটোগুলো যখন গলে যাবে তখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। দেখো হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, 1 চামচ ঘি। এবার আমি ম্যারিনেট করা সেই সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। এবার আলুগুলোও দিয়ে দেবো এর সাথে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কম আঁচে ভেজে নেব। এবার আমি সেই বাটা মশলাটা দিয়ে দেব। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার কম আঁচে ভাজতে হবে, কারণ বাদাম আছে, তলায় লেগে যেতে পারে বাদাম দই। দেখো মশলায় কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, সুন্দর হয়ে গেছে। এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব আমি। দিয়ে দেবো একটু নুন, হলুদ আর টক দই দিয়েছি, তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি। ধনেপাতা দিয়ে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। দেখো কি সুন্দর হয়েছে। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে সয়াবিন কারি। তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। খেতেও সেই লাগবে, সেই স্বাদ। খুব ভালো লাগবে। এভাবে তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সয়াবিন কারি রেডি বন্ধুরা। তোমরা চলে এসো, গরম গরম সয়াবিন কারি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকো সব সময়। ভালো থেকো বন্ধুরা।